আসমান জমিনের যত নিয়ামত সব আল্লাহ তাআলা আতা করে। এর চেয়ে আর বড় দোয়া নেই, নিয়ামতও আর নেই। কি দোয়া দিয়েছে, রব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা। কালাম পাকের দোয়া এই किताब में लिखा है, नबी को साहब वली अल्लाह इल्म के अमल में लाके হাজার হাজার ফায়দা পেতে। আমরা তো কত চাই যে আল্লাহ বিবিদের, ছেলেদের, লড়কাদের দৌলত দে, ঘর দে, বাড়ি দে, জমিন দে, জায়গা দে। এই দুনিয়া তাহাবুল হায়াতের দুন আল্লাহ আখেরাত, আখেরাতকে ভুলে আমরা দুনিয়ার সমস্ত ধন দৌলতে মহব্বতে সব মুবতালা হয়ে গেছে। কোনোটাই দুনিয়া কাকে ধরা নেই, দুনিয়া কাহাকে ধরা নেই। দুনিয়াকে এমনভাবে পয়দা করছে দুনিয়া ধরতে পারবে, আয়ত্ত করতে পারবে। দুনিয়াকে এইভাবে পড়ে যে অধরা জিনিস। ঈসা আলাইহিস সালামের ঘটনা প্রায় বলি। ইসলামের এক শিষ্য ছিল, তিনজনে যেতে যেতে তিনটে তাদের কাছে রুটি ছিল, দুটো ঈসা আলাইহিস সালাম দুটো খেয়ে একটা রুটি রাখতে দিল। শিষ্য বাবা আমাদের যখন ভোগ টোক আমরা দুজনে খাবো। যখন ভোগ পেয়েছে তো শিষ্যর কাছে রুটিটা চেয়েছে, তো সে সব বলে দিল, হুজুর আমার কাছে রুটি নাই। একটা রুটির বিনিময়ে অত বড় নবীর কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে একটা রুটির বিনিময়ে দুনিয়ার সমস্ত নফসরিয়াত, খায়েশ, দুনিয়ার আরাম আয়েস, দুনিয়ার ফায়দার জন্য সে ভুলে গেল। অত বড় নিচে তার সামনে একটা রুটির বিনিময়ে যে ঈসা আলাইহিস সালাম একটু তাবেদারি করলো, সেও নবী হতে পারবে না, তার কাছাকাছি দরজায় চলে যাবে। এই লোভ মানুষকে জালে গা আদালে জীবন, লোভ মানুষের চরম পরম বিষয়। লোভ আর নফস, এই দুটো জিনিস সবসময় মানুষকে দোজখী বানিয়ে। নফস শয়তান আর জিন শয়তান, আরো জিন শয়তান, শয়তানের অস্ত্র হচ্ছে এই লোভ ঢুকে। সে কি করলো, তাকে নবী কোসা বলিয়াদের কাজ হচ্ছে তার দরবার থেকে কেউ না গুমরা হয়ে বেরাস্তা হয়ে দোজখী হয়ে না ফিরে যায়। তারা আপ্রাণ চেষ্টা করে। মৌলানা আজানগাছির দরবারে সবাই একবারে পাক পবিত্র হয়ে সব এসেছে, তার দরবারে কত রকম হয়। মৌলানা আজানগাছি ইরাদা যে আমার দরবার থেকে একটাও কে নাফরমান হয়ে বিয়া দিয়ে দোজখী হয়ে না যায়, এই তাদের ইরাদা। সব রকম তারা চেষ্টা করে। তাদের দিল চায় যে মুর্শিদা হুজুর বলছেন, মুর্শিদের দিলটা এমন যে তার দরবার থেকে যেন সবাই জান্নাতি হয়ে দিল, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব হয়ে। তার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু তিনি আমার বন্ধু লালচি বান্দা গ্রেফতার কি করে, যে মানুষকে লালচে গ্রেফতার করেছে তাকে বলছে আল্লাহ তাকে আর হেদায়েত করতে। লালচ ছাড়ার জন্যই তো আমরা ওলি আল্লাহর দরবারে। আমরা সব দুনিয়ার লালচে ভরপুর হয়ে গেছে। তাহাবুল হায়াতের দুনিয়া আল্লাহ রাখে, গাদি তো হায়াতের দুনিয়া কত আছে দুনিয়ার, এতে আমরা সব হয়ে গেছে। তো সেই দেখুন আমাদের তো সেই রকম আমাদের দেওয়া, সেই জন্য আমাদের আল্লাহর কাছে এই আমরা দোয়া চাই যে বিবি ছেলেরা সব রব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা। তাহলে আমি কি कुछ मांगता नहीं, अल्लाह आपका तरफ से खाली एक तो कामिल हो गया आज ना वजल्लना मिन लदुनका वलिय्या रब्बाना तकब्बाल मिन्ना इन्नाका अंतास सामिउल अलीम। আমি জানি তুমি দোয়া কবুল করবে, তুমি আমাদের তাকাব্বুল, তুমি আমাদের দোয়া সামিউল আলিম, আমাদের সমস্ত দিলের খবর জাননে আল্লাহ, শুননে আল্লাহ, তুমি দোয়া কবুল করো না। সেই জন্য তোমার ছাড়া আর কি আছে কি আসমান জমিনে? যা কিছু চাই আল্লাহ বলছে আমার কাছেও চাই। আমি তোমাদের বলছি কুলকুল মিন ইনদাল্লাহ। আসমান জমিনের চাবিকাঠিটা সব আল্লাহর হাতে।
সমস্ত সেই আল্লাহর কাছে তুমি চাও। এই আমাদের চা মুর্শিদ শিখে গিয়েছে। রব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তাআলা তুমি আমাদের সব দোয়া কবুল করো আর তুমি শুনলে আল্লাহ দিবে। রব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা আমিন ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইন্নাকা কারীবুম মুজিবুদ দাওয়াত ইয়া কাযিল হাজাত বিরহম। রব্বানা হাত পানি হাক্কা ইউহিবু আল্লাহুম্মা সাল্লাল্লাহু আল্লাহ যেমন সব রহমতের দরিয়া সব খুলে দিয়েছে, আমরা যেমন সব সেই রহমতের নিয়ামতের দরিয়া পুরোপুরি ফল দিতে পারে, সেই নিয়তটা থাকা চাই। নিয়ত আর চেষ্টা, মুমিনের নিয়ত আমল সে বেহেতে রাখে। নিয়তবিহীন আমল কোনো ফায়দা দেবে, আর আমলবিহীন নিয়াতে কিছু ফায়দা পাওয়া যাবে। নিয়ত যার খালেস আছে বলে, কেন আমরা কে কোথাও আছে তার কোনই নেই। কে খালেস নিয়েছে, নবীকে বলছে অবুধ মুসলার দিনে তুমি যা কিছু করো খালেসে তেল। নিয়ে যার যত খালেস হবে সে। আরেকটা সুরা আনফাল আয়াত বলছে, তুমি যেসব কাজের ইরাদা করেছো, যেসব কাজ করবার নিয়ত করেছো বা ইরাদা করেছো, কি করো নিয়ত ইরাদা আর যা কিছু করেছো তুমি সেটা আল্লাহর উপর ভরসা করে করো। তুমি যে কাজে নিয়ত করবে সেই নিয়তটা আল্লাহর উপর ভরসাও করতে হবে। দুটো জিনিসটা, এই হচ্ছে হিকমত। হিকমত ফাঁকাত উতিয়ান খায়রান কাছে, দেখা একটা হিকমত দিয়েছে, আজিম আজিম নিয়ামত দিয়েছে। আমরা তো ওই যে পুরোপুরি আমরা ফৌজ পাইনি। আমি ছাড়ান বসে যাব 10 দিন যত ফৌজ বর্গ এই ওই আমরা নিয়ত করেছি, এসব আমরা নিয়ত করেছে। আর যে নিয়ত করেছে যাহলে আমি যাব 10 দিন থাকবো এবং তোমার উপরে ভরসা করবো, আমার তৌফিকই লাগে। এই যে নিয়ত করেছে তার নিয়তটাই খালেস হবে। নিয়ত করছে যে আমি তোমার উপর ভরসা করব। নিয়তের সাথে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল না থাকে তো সে পুরোপুরি ফল পাবে। এটা হিকমত আছে। তৃতীয় হুজুর কারোর কাছে একজন এলেন, তিনি সিলেটে বাড়ি, এসে একবার কেঁদে লুটিয়ে বলল, হুজুর আমার একটি মাত্র ছেলে এই বছর মোরাল চাঁদ কলেজে ভর্তি হবে, যদি
না হয় তার হিজ লাইফ ইজ ডুমড ফর এভার, ধ্বংস হয়ে যাবে, তার জীবনটাই বরবাদ। অনেক চেষ্টা করেছে সে ভর্তি হতে পারে। তৃতীয় হচ্ছে কেন রহমত তাকে বলে দিলেন যে বাবা তোমার ছেলেকে চিঠি লিখে দেওয়া, যে আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করে। সে কেঁদে ফেলে বলে হুজুর চিঠি ফিটি যেতে সব অ্যাডমিশন বন্ধ হয়ে যায়। কেঁদে ফেলে বলে না রে বাবা, তুমি আল্লাহর উপর ভরসা করে চিঠি করো, আর তাকেও বলবে যখন করবে ভর্তি হওয়ার চেষ্টা করবো আল্লাহর উপর ভরসা করে তাকে চেষ্টা করতে। তাওয়াক্কুল আলা ফাইন্না আজিজুল হাকিম। আমরা তো এসব বুঝি নাই, আমরা চেষ্টা করছি অমুক করছি। কিছুদিন পরে চিঠি এলো, এসে বলছে তার ছেলে আসানির সাথে ভর্তি হয়ে গেছে অ্যাডমিশন। রাজ ভেদ হয়েছে, তুমি আমরা তো সব চেষ্টা করছি, যার চেষ্টাটা আল্লাহর ভরসা করে করবে সেইটাই কামিয়াব। আল্লাহ খোদ বলছে আমার তাওয়াক্কুল আল্লাহ ফাইন্না আজিজুল হাকিম। তার সমস্ত কাজের কাজ আছে আল্লাহ, খোদ সে সমস্ত কাজ আল্লাহ করে দিবে, তোমার আর কিছু। এই যে ওলি আল্লাহদের দরবারে এসে তারা আল্লাহর হুকুমটা শুনিয়ে দেয়। এইটা হচ্ছে হিকমত। আমরা সবাই নিয়ত করছি, যার নিয়তটা আল্লাহর উপর ভরসা করছে, আমি 5 ওয়াক্ত নামাজ ওজিফা পড়ার নিয়ত করলাম তোমার উপর ভরসা করে, সেই কাজের কাজ খোদ আল্লাহ তাআলা। আমাদের এখানে একটা শ্বাস দেওয়ার ক্ষমতা নেই, আর 5 ওয়াক্ত নামাজ পড়া ওজিফা পড়া, উলিয়া দরবারে আসা অতটা সহজ ব্যাপার? আল্লাহর মেহরবানি না হলে এই একটা হিকমত দিয়েছেন ইমানদারকে। একবার তুমি নিয়ত করো আল্লাহরও ভরসা করো, কালাম পাকেও আজ আনফালা। তুমি যখন কোনো কাজের ইরাদা করবে তুমি নিয়ত করে ফেলো, আর সঙ্গে সঙ্গে আল্লাহরও ভরসা করতে, তাহলে সেটা হিকমতের কাজ হয়ে গেল। আল্লাহ তোমার কাজের সব কাটায়। এই যে আল্লাহ শক্ত আসমান জমি রেখেছে, শক্ত আসমান জমিকে সৃষ্টি করে রেখেছে কি করে, বিনা খুঁটিতে কি করে, হিকমতের বলে রেখেছে। চিন্তাও করতে হবে। নবী গোস্বামীকে আল্লাহ হিকমত দিয়েছে, যার ফলে তিনি দোজাহানের বাদশা হয়ে গেলেন, তার দ্বারাই পৃথিবী আলোকিত হয়ে গেল। হিকমতের মৌলানা আজম গাছি রহমতুল্লাহ সেই আল্লাহ তাআলা হিকমত দিয়েছে, তার যত কাজ সব হিকমত। এই যে এত বছর ধরে সালানা উরুস এসছে, এই কোটি কোটি মানুষ নামাজ পড়ে ওইয়া পড়ে উরুস এসে আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব হয়ে যাচ্ছে, ইমানদার হয়ে যাচ্ছে, এই হিকমতের বলে যাচ্ছে। আল্লাহ তাকে হিকমত দিয়েছেন, হিকমত ছাড়া হয় না। আমরা যেমন ফেরেশতারা আল্লাহ তাআলা তাদের শক্তি দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম নবী গোস্বামীর সঙ্গে লিয়াতে চলে গেলেন, বোরাকে চড়িয়ে মিরাজে যাচ্ছেন। বেহেশতের কাছে একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা, ওখানে যে তাকে ছেড়ে দিই, আমি যদি আর এক পা এগোই আমার সব ডানা ফানা সব দিল, তুমি এখান থেকে আল্লাহর আরশে চলে যাবে। মাটির মানুষ কি হলো, তাকে আল্লাহ হিকমত, সেই হিকমতের বলে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে সে এগোতে লাগলো, যে আরো সে কাছে যে ইতস্ত করছে যে আল্লাহর আরো সামনে জুতো পাওয়া যাব না, যাবো খালি। সঙ্গে সঙ্গে গায়ে আওয়াজ হলো, হে আমার হাবিব তুমি জুতো পা দিয়ে আমার আরো হয়েছে। ইনসানকে হিকমতটা দিয়েছে, যেখানে ফেরেশতাও অত বছর লাখ লাখ বছর ইবাদত করেও এটাই ইবলিস বুঝতে পারল না। মাটির মানুষ, সে 50-60 বছর জীবন, সে আর কত ইবাদত করবে, অমুক করতে, আল্লাহ মাটির মানুষকে হিকমতের বলে সে সমস্ত ফেরেশতা দিয়েছে, বড় দরজা আলাদা। আমার ইউতি হিকমতা ফাকাদ আতান, তাকে দিয়েছে একটা আজিম নিয়ামত দিয়েছে। আমার ইউতি হিকমতা ফাকাদ উতিয়ান খায়রান কাছেন, একটা সবচেয়ে আলাদা দরজা নিয়ামত।